লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। জমে উঠেছে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট এজেন্সি এর মালিক সমিতি দ্বিবার্ষিক নির্বাচন 2026-এর প্রচারণা। শেষ মুহূর্তের প্রচারণার অংশ হিসেবে সোমবার ট্রাক স্ট্যান্ডের আশপাশের এলাকায় দোয়াত কলম মার্কায় ব্যাপকভাবে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সাইফুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, আগামী 3 আগস্ট সোমবার নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট এজেন্সির মালিক সমিতির নির্বাচন হবে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে। এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হলে যোগ্য প্রার্থী নির্বাচিত করতে হবে। এই জন্য সম্মানিত ভোটারদের কাছে আমি অনুরোধ করব, তারা যেন দোয়াত কলম মার্কায় ভোট দেয়। দোয়াত কলম মার্কায় সাংগঠনিক সম্পাদক প্রার্থী সাইফুল ইসলাম ভূঁইয়া একজন সাদা মনের মানুষ বলে অভিহিত করেছেন সকলেই। তিনি শিক্ষিত, যুব সমাজের আইকন, গরিব মেহনতি মানুষের বন্ধু, একজন সৎ, ভদ্র, নম্র, নিষ্ঠাবান, পরিচ্ছন্ন ব্যক্তি। নির্বাচনে জয়লাভ করতে পারলে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে পারবেন। সাইফুল ইসলাম ভূঁইয়া আরও বলেন, নির্বাচনে জয়লাভ করতে পারলে আমি এখানকার প্রধান যে সমস্যা রয়েছে তা চিহ্নিত করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। এদিকে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একটি উৎসবমুখর জমজমাট পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ নির্বাচনের মতো এখানেও প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। প্রচারণার মূল কৌশল হিসেবে ডিজিটাল ক্যাম্পেইন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং মেসেঞ্জারে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এছাড়াও সরাসরি উপস্থিত থেকে লিফলেট বিতরণের মাধ্যমে প্রার্থীর পরিচিতি ও লক্ষ্য সংবলিত রঙিন লিফলেট ভোটারদের এবং প্রার্থীদের হাতে দেওয়া হচ্ছে। কার্ড আদান প্রদান, প্রার্থীর ছবি, ব্যালট নম্বর সহ ছোট পকেট কার্ড বিতরণ করা হচ্ছে। সব মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশে আগামী সোমবার নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা করছেন সকলেই। আগামী সোমবার নির্বাচনে দোয়াত কলম মার্কায় সকলের কাছে একটি করে মূল্যবান ভোট চেয়েছেন সাইফুল ইসলাম ভূঁইয়া। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। সাইফুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক, দোয়াত কলম মার্কায় পদপ্রার্থী। নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সুদৃষ্টভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। সমিতির সকল কর্মকাণ্ড ইনশাল্লাহ আমরা পরিবর্তন করব। এখন আমরা আল্লাহ যদি আনে, নির্বাচিত হয়ে আসলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সকল সদস্যদেরকে নিয়ে আমি সবাইকে সাথে নিয়ে সংগঠন এগিয়ে নিয়ে যাব এবং মালিক সমিতিকে প্রত্যেক বৎসর রমজানে আমরা একটা মিলাতের আয়োজন করব ইনশাআল্লাহ, এবং সদস্য মারা গেলে তাদের 4 দিনের মিলাদ এবং তাদের সম্মাননা প্রদান করব এবং প্রতি বৎসর একটি সবাইকে সাথে নিয়ে আমি একটা বনভোজনের আয়োজন করব। এটা আমার প্রতিশ্রুতি। আর যে কোনো ক্ষতিগ্রস্ত সদস্য ক্ষতিগ্রস্ত হলে আমি সাথে সাথে তার পাশে থাকার অঙ্গীকার করছি। সাংগঠনিক সম্পাদক হিসেবে পদপ্রার্থী হয়েছেন, আসলে ভোটাররা কেন আপনাকে ভোট দেবে? আমি আশাবাদী, এই ইস্টার্ন প্রতিষ্ঠার লগ্ন থেকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের হোসেন আলী সাউদ, এই সানাল ভাই, সিরাজ খান, রোশন মামা, ওহিদ ভাই, সেক্রেটারি জহির, অনেকের পরিস্থিতিতে, অনেকের অকারণ পরিস্থিতিতে আমরা এই সমিতি সংগঠন করছি। 2000 সালে আমরা এই প্রথম এই কমিটি করি। আমরা টাইগার মিলের ভিতরে প্রথম আমাদের মিটিং হয়, সেখান থেকে এই কমিটির উৎপত্তি। ওরা ওদের নিয়ন্ত্রণে, এটা তো আমাদের নিয়ন্ত্রণে না, আমাদের নিয়ন্ত্রণে শুধু আমাদের ট্রান্সপোর্ট মালিক সমিতির সদস্যদের নিয়ে। এটা সবাই মিলেমিশে 3টা সংগঠন আছে এই জায়গায়, যদি সবাই একত্রিত হয়ে মনে করেন যে ভালো হয়, তাহলে এই মাঠের পরিপূর্ণ কাজ করা যাবে। বিগত সরকার এবং বর্তমান সরকারের সময় আপনাদের এইখানে আসলে আপনারা জানেন যে পাকিস্তানে চাঁদাবাজি হয়, চাঁদাবাজি কি এখনো চলছে নাকি? না, এখন কোনো চাঁদাবাজি নাই এখানে, আমাদের এখানে এই সমস্ত কোনো জিনিসের কোনো কিছু নাই। আশা করি যে আগামীতেও হবে না। জনগণের যে একটা অভিযোগ রয়েছে যে ট্রাক চালক
ট্রাকের চালক মালিক শ্রমিক যারা শ্রমিকরা রয়েছে এরা মাদকে আসক্ত হয় এবং ট্রাকের স্থানে আশপাশে মাদকের ছড়াছড়ি থাকে। এটা আসলে সব জায়গায় মনে করেন যে পরিবহন সেক্টরটা বলতেই মনে করেন যে এটা একটা আলাদা জগৎ, পরিবহন সেক্টরটাই আলাদা জগৎ। মাদক মুক্ত মানে এই মুক্ত রাখার জন্য আপনারা কি ধরনের কাজ করবেন? এটা আসলে সম্পূর্ণ কাজটা হয়েছে, আমরা তো পাশে থাকবো, সম্পূর্ণ কাজটা হয়েছে প্রশাসনের, আমরা কাজ করতেছি প্রশাসনকে নিয়ে সকলকে নিয়ে সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করব। এই ভোটারদের উদ্দেশ্যে কি বলা হয়েছে? ভোটারদের উদ্দেশ্যে বলি, আমি আশাবাদী যে আমরা আজ থেকে 26-27 বছর ধরে আমি এই জায়গায় আছি, আমি আশাবাদী সবাইকে সাথে নিয়ে 2/3 ভোট পেয়ে আমি ইনশাল্লাহ জয়ী হব। দীর্ঘ 24 বছর পর আপনাদের যে নির্বাচন কমিশন রয়েছে, নির্বাচনের যে দায়িত্ব রয়েছে, আমরা দেখছি একজন সফল লোক রয়েছে। হ্যাঁ, নির্বাচন কমিশন যারা আছেন সবাই ভালো, আমি আশাবাদী তারা সবাই সুষ্ঠু নির্বাচন দিবে। আপনারা কি ধরনের নির্বাচন কামনা করছেন? আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন ইনশাল্লাহ কামনা করি। আপনি তো এই সবার কাছে যাচ্ছেন, আসলে কেমন সাড়া পাচ্ছেন? ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ শতভাগ সারা পাচ্ছি, তাই বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারা কিছু বলার রয়েছে, আপনারা কিছু আর কিছু বলবেন? না, এই বলে সবার কাছে দোয়া চাই, আমার ভোটাররা ভোট দোয়া করবেন, ভোটাররা ভোট দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম।